হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা বলতে পারো সেকেন্ড টাইম কেক তৈরি করার সাথে সাথে কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করছি। এটাও কিন্তু আবারও একটা চকলেট ফ্লেভারের কেক। আমার কাছ থেকে যারা কেক নেয় তারা যে ফ্লেভারটা প্রথমবার চুজ করে তারা চেষ্টা করে সেই ফ্লেভারটাতেই টিকে যাওয়া, বিকজ তাদের কাছে সেই ফ্লেভারটা সব থেকে বেস্ট লাগে। পরবর্তী আবার যখন তারা অন্য ফ্লেভার চুজ করে তখন তাদের মনে হয় যে সেটা আরো বেস্ট, সেই ফ্লেভারটাতেই আবার তারা স্টিক করে যায়। আমার কাছে বলতে পারো ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু এইভাবে ফ্লেভারে এক একটা করে ফ্লেভার চুজ করে, আর সেখানে 4-5টা কেক খাওয়া না অবধি সে অন্য কোনো ফ্লেভারে ট্রান্সফার করে। তো এই যে দিদিটার জন্য কেকটা বানানো, এটা দিদির মেয়ের জন্মদিনে কেক বানানো। এই দিদিটা বহু বছর ধরে আমার থেকে কেক নিচ্ছে, অ্যান্ড মোটামুটি দিদি সব ফ্লেভারের কেকই টেস্ট করে ফেলেছে এবং এইবারে সে চকলেট কেকটা অর্ডার করেছে। তো এইবারে চকলেট কেকটা একটা থিম কেক ছিল। প্রথমে অনেক ধরনের কথা হয়, অনেক কিছু চিন্তা ভাবনা হয়। তো সেই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে এখানে একটা এলিমেন্ট ছিল ঢেউ। সেই ঢেউটা অ্যাকচুয়ালি যে জিনিসে করা, সেই জিনিসে এখন এইরকম হিউমিডিটি ওয়েদারে খুব প্রবলেমেটিক ব্যাপার। সো সেখানে কিভাবে জিনিসটাকে করা হবে কি না করা হবে, এই আমাদের ভাবনা চিন্তা করতে বেশ সময় লেগে যাচ্ছিল। দিদি ফন্ডেন্টের কাজও চাইছিল না, আবার স্টিকারও চাইছিল না, টয় টাইপের কিছু চাইছিল। তো টয় কিভাবে পাওয়া যায় সেটাও আমাদের অনেক ভাবনা চিন্তা ব্যাপার ছিল। ঠিকঠাক প্রপার সাইজেরও টয় আমরা পাচ্ছিলাম না। তো অনেক সার্চ করার পর অনেক কিছু ঘুরে টুরে কিন্তু আমরা সেই টয়টা পেয়েছি ফাইনালি, অ্যান্ড কেকে কিন্তু সেটা আমি ইউজও করেছি, তোমরা কিন্তু আর কিছুক্ষণ বাদেই দেখতে পাবে। তো এরপরে আমি সুন্দর করে এখানে ওপরে যে সুন্দর সুন্দর জিনিসগুলো দিচ্ছি, এটা কিন্তু স্যান্ড। এটা কিসের দিয়ে স্যান্ড বানিয়েছি তোমরা যদি কেউ বলতে পারো তাহলে অবভিয়াসলি কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কিসের স্যান্ড আমি কিন্তু এখানে ইউজ করেছি। তো সেটা দেওয়ার পর তোমরা তারপর দেখতেই পাচ্ছ যে পুতুলটা এখানে লাগিয়ে দিয়েছি। অল্প একটু ফন্ডেন্টের কাজ করেছি, সেখানে যেটা সমুদ্রের গাছ হয় সেই গাছ, একটু ফুল, আর এই যে সেই ঢেউটা চলে এসেছে। তো এটাকে আমি অনেক রকম ভাবনা চিন্তা করে তারপর লাস্টে আমি রাইস পেপারের ঢেউ করেছি। তো রাইস পেপারের ঢেউ করলেও পারফেক্টলি সেটা ঢেউয়ের মতো দেখতেও হতে হবে, ঢেউয়ের মতো কালারও হতে হবে। ঢেউয়ের কালারে কেকের বেস কালার এবং ঢেউয়ের কালারও সেম হতে হবে। এটা কিন্তু একটু ভাবনা চিন্তা করে ধীরে সুস্থে কিন্তু কালারটাকে ম্যানেজ করে করা। তো সেইভাবেই আমি এটাকে করার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে